হানা দিছে, বলে আমি মুসাফির, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনাহার আছি, খেতে দাও। ভাইয়ের আমার, ওই বাড়িওয়ালা তাকে 3টা রুটি দিছে, 3টা রুটি নিয়ে রওনা দিছে। ওই বাড়ির বড় কুকুর ছিল, বড় শক্তিশালী, বড় জওয়ান কুকুর। এই কুকুর পিছে ধাওয়া করেছে। গেট থেকে বের হওয়ার সাথে সাথে ওই কুকুরের আক্রমণ থেকে বাঁচার জন্য একটা রুটি তাকে দিয়ে দিল, যে অন্তত একটা রুটি দিয়ে কুকুরের আক্রমণ থেকে বেঁচে যায়। আমার একটা রুটি দেওয়ার পরে কুকুর তাড়াহুড়া করে খেয়ে আবার পেছনে ধাওয়া করেছে। দৌড়াইতে আবার সামনে দিয়ে বেড়াতে আক্রমণ করে। আরে কামড়ের ভয়, বাঁচার ভয়ে আবার একটা রুটি তাকে দিয়ে দেয়। 2টা রুটি শেষ হয়ে গেল। এবার ওইটা খাওয়ার পরে আবার ছোটে। এবার ওই দরবেশ বলে, আরে কুকুর, আমি সারাদিন খাই না, সারাদিন অনাহারে আছি, সকাল থেকে সন্ধ্যা পরে অনাহারে আছি। আরে তোর মালিক আমাকে 3টা রুটি দিল, 2টা রুটি দিলাম, আপনি কি ছাড়বি না? তুই কত বড় নাফরমান। এবার কুকুরের জুবান খুলিয়া যায়। কুকুর বলে, আরে আহম্মক নাশকর, আমার মালিক 1 সপ্তাহ পর্যন্ত শ্বশুর বাড়িতে যায়, আমাকে খেতে দেয় না, আমি বাড়ির মালিককে ছাড়ি না, কৃতজ্ঞতা প্রকাশ করি না। আরে তোমাকে 30টা বছর পর্যন্ত যেই মালিক তোমাকে রেজেক দিল, খাওয়াইল রে, তোমাকে একটা দিন রেজেক দেয় নাই, তুমি কেন মালিকরে ছেড়ে দিলে? আরে তোর মতন না ফরমান তোর নাই। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। এক শ্রেণীর বড় বড় নাশকর আল্লাহর নেয়ামত উপভোগ করে, কিন্তু মালিকের খবর নেয় না। সগেরা লুকমায়ে হরগিজ ফরামোশ, নগর দদবর জনি সদনাও বাতাসা। একটা লোকমা ভুলে যায় না কুকুর। আপনার বাড়ির ছেলে থেকে প্রহার করে, কত আঘাত করে, পাও দিয়ে আঘাত করে, পাথর মারে, ঘোড়ায় আবার ওই মালিকের ছেড়ে যায় না। আল্লাহর অযাচিত নেয়ামতকে আমরা দুনিয়াতে আছি আমার ভাইরা, যার ভিতর দিন নাই, ও কুকুর শ্রীগল তো খারাপ। উলাইকা কাল আনাম বাল হুম আযাল। ওর ভিতর বিবেক নেই, আকল নেই, আমার আকল দান করেছে, সমজার বুঝ দান করেছে। এরে নাফরমানে, তুই কি করে মালিকরে ভুলিয়া যাস? এবার আসল কথা আসেন, আমরা দিনের মুখাপেক্ষী না দিন আমার মুখাপেক্ষী? দিন যদি কোনো মানুষের ভিতরে না থাকে, সে কি মানুষ না পশুর চেয়েও খারাপ? সবাই কথা বলবেন, সে মানুষ না পশুর চেয়েও খারাপ? পশুর চেয়েও খারাপ। আপনার বল, হুজুর কি করে হয়? আরে কত দিন নাই, দিনে কত গাড়ি বাড়ি কত হাঁকাচ্ছে, হ্যাঁ, সে তো দামি, তাকে কত সেলিউট দেয়, তাকে সার করতে হয়, সেই তো দামি হলো। আমার ভাইরা, এইটা বর্তমানে বুঝবার জন্যে পরকালের অপেক্ষা করা লাগে না। আজকে যাদেরকে স্যালুট দিত, যাদেরকে সালাম দিত, যাদেরকে এত প্রশাসন আগে পিছিয়ে থাকতো, আমার ভাইরা, ওদের ভিতর দিন ছিল না, ধর্ম ছিল না, ক্ষমতার অপব্যবহার করেছে, জনগণের সঙ্গে বেঈমানি করেছে। আজকে দুনিয়াতে এমন শাস্তি, ওই প্রাসাদে পর্যন্ত তাদের জায়গা না। কাম তারাকু মিন জান্নাতি উয়ুন ওয়া যুরু'in ওয়া মাকামিন কারীম। আমার আয়াতখানা আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বোঝাচ্ছেন। ফিরআউন যখন 40 বছর পর্যন্ত মিশরের রাজত্ব, তার বিরুদ্ধে কেউ আউ শব্দ করার কায়দা নাই, এমন শাসনকে সাজাইছিল, ফিরআউনের বিরুদ্ধে বললে তাদের শিরচ্ছেদ। আমার ভাইরা, প্রথম প্রাসাদ সে শুরু করে, আল্লাহ পাক বলেন কাম তারাকু মিন জান্নাতি উয়ুন। এই ফিরআউনি দল যখন মিশর ছেড়ে যায়, মুসা নবীকে ধরবার জন্য যখন 80 লক্ষ সৈন্য নিয়ে মুসা নবীর পিছনে ধাওয়া করেছে, মুসা নবীর ছিল 6 লক্ষ সৈন্য। আরে মুসা আমার কেমন বিরোধীর কেউ ধরো, এবার ধরো। আমার ভাইরা, এই ফিরআউন যখন চলে যায়, তার অবস্থা আল্লাহ বর্ণন করেন কাম তারাকু মিন জান্নাত। কত বাগবাগিচা ছিল ফিরআউনের, কত পার্ক ছিল, লেন্দুরিয়ার পাশে ফিরআউনের পার্ক,
কত বাগ বাগিচা, কত বাগান, কত প্রাসাদ। আল্লাহ পাক বলেন কামতারা কুমিন জান্নাত, বাগ বাগিচা ছেড়ে যায়। অজরু, কত ক্ষেত কামার তার ছিল। ওয়া মাকামিন কারীম, কত সম্মানের বাড়ি ঘর তারা ছিল। আমার মিশর যখন ছেড়ে যায়, প্রাসাদ থেকে যায় না, প্রাসাদ নিয়ে গেছিল, বাড়ি গাড়ি নিয়ে গেছিল নাকি? আমার সমস্ত পার্কগুলি, বাড়ি গাড়িগুলি, কত আরামায়েশের পার্ক ছিল, বাড়ি ছিল, প্রাসাদ ছিল, সবগুলি ছেড়ে যখন যায়, ভাইয়ের আমার যাবে না, যাবেন ওই লম্বা কিসার দিকে যাব না, নীলদরিয়ার কাছে যখন যায়, ফিরাউন কিন্তু যেতে চাচ্ছিল না, বোঝে বড় অবস্থা খারাপ, যেতে চাচ্ছিল না। কিন্তু আমি যদি যেতে চাই না, কিন্তু আল্লাহ যদি নিতে চায়, না যেতে পারা যাবে? কথা বলে, না যেতে পারা যাবে? যেতে চাচ্ছিল না। পিছনে দেখেন, নিতা যদি যায় তাহলে আমরা যাব, নিতা গেলে আমরা যাব। ফিরাউন তো যেতে যাচ্ছে না। ফিরাউন ঘোড়ার পরে সওয়ার ছিল, ঘোড়ার পরে, কিসের পরে? ঘোড়া। এখন যাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিলেন, তুমি কেন যাবে না? যাই লাগবে। মনে মনে পিছাচ্ছে, যাবে না, যাবে না, যাবে না। কিন্তু আল্লাহ ঘুড়ি দিয়ে দিলেন, জিব্রাইল ফেরেশতা ঘুড়ির পরে সওয়ার। ঘুড়ি হচ্ছে ডাকা ঘুড়ি। যেমন বকনা গরু যদি ডাকের, এড়ে গরু যদি থাকে, আমার ভাইরা এড়ে গরু তো বকনা গরুর পিছনে ছুটতে থাকবে। ওই ঘোড়া যেই দেখেন ডাকা ঘুড়ি, এইবার ঘুড়ির পিছনে ছুটছে। পিছনে মনে করে ফিরাউন যখন ছুটছে আমরাই যাব। কিন্তু ফিরাউনের ঘোড়া তো নীলদরিয়া দেখে ভয় পায়, কিন্তু ঘোড়া তো ঘুড়ির পিছনে ছোটে। এইবার যখন সামনে ছুটেছে, পিছনে দেখে নেতা যখন যায়, আমাদের যেতে হবে। এইবার যেতে যেতে নীলদরিয়ার কিনারায় যখন যায়, ঘুড়ি তো সামনে আছে, ঘোড়া তার পিছে যায়। এইবার সব যখন যায়, ঠেলায় ভিতরে যায়, পিছিয়ে আসার কায়দা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন একটাও বাকি রাখি নাই। ওই 80 লক্ষ সৈন্য যখন সম্পূর্ণ ভালে যখন নীলদরিয়ার ভিতরে চলে যায়, ওই সময় নীলদরি ফিরে 12 মাইল চওড়া ছিল, 50 ফুটের মতন গভীরতা ছিল। সম্পূর্ণ দল যখন ভিতরে চলে যায়, এবার ওরা যাবে কি করে? মুসা নবী যখন পার হয়ে গেলেন, মুসা নবীর গোত্র ছিল 12টা গোত্র। আল্লাহ 12টা রাস্তা করে দিলেন। পানিটাকে উঁচু করে যে নিচে দিয়ে আল্লাহ এইবার কার্পেটিং রাস্তা করে দিলেন। আল্লাহ পারে না? আমাদের পিচ দিয়া লাগি নাই। নীলদরিয়ার রাস্তা 12টা রাস্তা হয়ে গেছে। ফিরাউনি দহলে রাস্তা তো কমপ্লিট। খুলনা সাতক্ষীরা রোড কার্পেটিং রাস্তা সম্পূর্ণ যখন ঢুকে গেছে, মুসা নবীর দল সম্পূর্ণ বালি পার হয়ে ওপার চলে গেছে। আর ফিরাউনি দল যখন সম্পূর্ণ ঢুকেছে, আল্লাহ পাক ওই 50 ফুট পানিগুলি পাহাড়ের মতন দিয়ে রাখছেন। যেইটা ছেড়ে দিল, উপরে নিচ থেকে উপরে আসছে, এই নামটা সাহায্য সুবহানাল্লাহ। আকি আদা রাবা দরিয়া দর কাশির না কারাজ সঙ্গে খারাবার কাশির। ফিরাউন যেতে চাচ্ছিল না, আল্লাহ জামাইলেন। এইবার সব দলবলগুলি যখন শেষ হয়ে যায়, বাড়িঘর রেখে যায়, আল্লাহ তার বর্ণনা করেন কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া যুরুইন ওয়া মাকামিন কারীম। এ ফিরাউন, তোমার দলবল সহ কত না সুন্দর বাগবাগিচা ছিল, কত না পার্ক ছিল, কত ঝর্ণা ছিল, কত সুন্দর বাড়িঘর ছিল, সবগুলোতে ফিরে চলে গেলে। আরে যাতে চাচ্ছিলে না, তাও জামানো হলো। কথা বলেন ঠিক কিনা? কত বড় আরামের বাড়িঘর, খানা পাকানো আছে, কিন্তু টাইম কিন্তু 45 মিনিট। কথা বলেন ঠিক কিনা? টাইম কয় মিনিট? যাব না, এ রুমি সে রুমি, আল্লাহকে যা লাগবে। হ্যাঁ আমার ভাইরা, যদি এই আমলাদের ভিতর, এই প্রশাসনের ভিতর দিন থাকতো, দেশ থেকে পালানো লাগতো না। কথা বলেন ঠিক না? তাহলে দিন যদি না থাকে, পশুর থেকেও খারাপ আজকে দুনিয়ায় তার পরিচয়।
কথা বলেন ঠিক কিনা? এই 10 এমপি পর সব সব পালাইছে, এদের ভালো ভালো বাড়িঘর আছে না, ভালো ভালো গাড়ি আছে না, কেউ জঙ্গলে, কেউ রাস্তাঘাটে, যেখানে সেখানে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, দিন যার মধ্যে নাই তার জীবনটা পশুর থেকেও খারাপ। এরা 15টা বছর পর্যন্ত যারা দিন তো মানে নাই, যারা দিনের ধারক বাহক, তাদের হেস্তেনেস্তা করতে করতে কুকুর শ্রীগলের থেকে দুর্ব্যবহার করেছে। 16 বছর পরে চিকিৎসাটা ওয়াজ করতেছি। ওয়াজ করতে গেলে আইডি কার্ডের নাম্বার দাও, এই ভিতর ওয়াজ করা যাবে না। ওয়াজ করতে গেলে মাইক কেড়ে নিছে। আল্লাহ রাব্বুল আলামিন তার মদদ দিয়ে আমাদের দেশকে স্বাধীন এবং দিনের স্বাধীনতা দান করেছেন। জোরে বলুন সুবহান। যে সমস্ত বাচ্চার ছেলে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি, আল্লাহ পাক তাদেরকে জান্নাত নসিব করে। জোরে বলেন আমিন। যাদের ভিতরে দিন আছে তাদের পশমে পশমে আল্লাহ ভালাই দান করেছেন। জোরে বলেন ঠিক কিনা? সেই দিনের কথা 13 সালের 5ই মে যখন সৈয়দ আশরাফ বলে দিল আমাদের ছাত্র জায়গায় গরম পানি, হত্যা, রাস্তাঘাটে কত ইট পাটকেল, বলে দিল এই হেফাজতদেরকে আর ঘর থেকে বের হতে দেওয়া হবে না। আমি তখনই বলেছিলাম, তো আল্লাহ আমাদেরকে বলেছে ঘর থেকে বের হতে দেওয়া হবে না, আল্লাহ তুমি কবুল করো, এরা যেন ঘরে না থাকতে পারে। সুবহান। হেফাজত ইসলাম এই দেশের দিনদার মুসলমান ঘরে আছে, বাইরেও আছে। তোমরা এদের সঙ্গে বেঈমানি করেছো, সেই জন্য তোমরা ঘরে নাই, বাইরে নাই, দেশ ছাড়া লাগিয়েছে তোমাদের। কলব মে সুজ নেহি, রোহ মে সাস নেহি, কলব মে সুজ নেহি, রোহ মে সাস নেহি, कुछ भी पैगाम मोहम्मद के तुम्हें पाछ नहीं। তুমি দেশের নেতা সেজেছ, দেশের ধারক বর সেজেছ, তোমার ভিতর কোনো রসুলের তরিকা তোমার মধ্যে নাই, তুমি রসুল উম্মত তোমার মধ্যে নাই, দিনের একটা অংশ তোমার মধ্যে নাই। আরে তুমি কিসের নেতা? তুমি তো পশুত্বেও খারাপ। কলব মে সুজু নেহি, রূহ মে সাস নেহি, কুছ ভি पैगाम मोहम्मद का तुम्हें पाछ नहीं। আমার ভাইরা, সেই রসুলের যুগতে এই পর্যন্ত দেখেন একদল লোক দিনকে শিখবার জন্যে, দিনকে মজবুত করে ধরবার জন্যে আপ্রাণ চেষ্টা করেছে, আর একদল লোক তার বিরোধিতা করেছে। আমার ভাইরা, যারা দিনকে মজবুত করে ধরবার জন্য চেষ্টা করেছে, দিনকে পালন করবার জন্য চেষ্টা করেছে, আল্লাহ বলেন ভয় করিস না, আমি আল্লাহ তোদের সাথে আছি। লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার ভাইরা, আবু জাহাল গং চেয়েছিল মোহাম্মদকে দেশান্তরী করে, শুধু দেশান্তরী করে তারা শেষ হয় নাই, মদিনায় যায় সান্ত্বনা থাকতে না পারে তার বিরোধিতা করেছে। আমার ভাইরা, চেষ্টার ত্রুটিরা কারা? তারা চেষ্টার ত্রুটি করে নাই, অনেক দুর্বলতা এসে যায়, দুর্বলতা এসে যায়। আল্লাহ জ্বালায় দেন, রসুলের সৈন্যরা তোরা ভয় করিস না, ভয় করিস না, চিন্তা করিস না, তোরাই বিজয় হবি। আবু জাল শেষ হবে, তোরাই বিজয় হবি। ইন কুনতুম মুমিনিন, তোরা যদি বিশ্বাসী হোস, ইমানদার হয়ে থাকিস, আমাকে বিশ্বাস কর, আরে তোরা বিজয় হবে। আবু জাহলের দল শেষ হবে, তোরা বিজয় হবি। কথা বলেন ঠিক কিনা? চেয়েছিল এই দেশ থেকে ইসলাম আর মুসলমান আর আলেমদেরকে নিশ্চিহ্ন করে দিয়ে সেই নমনাং বসানোর জন্যে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আমাদের সঙ্গে দেওবন্দ থেকে আমার এক সাথী ছিল, হ্যাঁ, বলে দেখেন আমাদের সনাতন ধর্ম যারা আছে তারা কালেমাকে বিশ্বাস করে, তো প্রত্যেক বাড়িতে এক হিন্দুদের তুলসী গাছ আছে, তা সনাতন ধর্মাবলম্বন যারা তারাই মৃত্যুর আগে তুলসী তলায় নিয়ে যায়। এরাই ব্রাহ্মণকে ডেকে
কানে কানে কালেমা পড়ায় দিই। কারণ ওরা একটা বুখারীর হাদিসকে বিশ্বাস করে, মান ক্বালা ইল্লা সিদকানকে দাখালাল জান্নাহ, মৃত্যুর আগে যদি কালেমা পড়ে মরতে পারে জান্নাতে যায়। সনাতন ধর্ম অবলম্বী যারা, তারা এইটা বিশ্বাস করে যে মৃত্যুর আগে যদি কালেমা কানে শোনায় দেয় আর যদি দিলে দিলে বিশ্বাস করে চিরস্থায়ী জাহান্নামী হবে না। এই করে ওই ব্রাহ্মণকে ডেকে এনে সাংস্কৃতিক ভাষায় শেখায় লাইলাং মুহাম্মাদান ওয়াং শান্তি ওয়াং শান্তি ওয়াং শান্তি, এই কালেমা তার কানে দিয়ে দেয়। যদি মরে যায় তো মনে করো যাক মুসলমান হয়ে মরেছে। আর কিছু যদি বেঁচে যায়, আমাদের দেখা গেল তার হায়াত আছে, তাহলে ওখান মিয়া হয়ে গেছে না, কালেমা পড়াইছে। এখন ব্রাহ্মণ ডেকে আনে, তাহলে তো ও যখন হিন্দু আর মিয়া হয়ে গেছে তাকে নম করতে হবে এখন। তখন ও আবার কালেমা উল্টে দেয়। এবার ওই ব্রাহ্মণ এসে সাংস্কৃতিক কানে কেন পড়ে কি, আগে তো লাইলাং ওয়াং শান্তি ওয়াং শান্তি, এবার ওই পঞ্চগম্ব নিয়ে আসে ওরা, গরুর পিসাব, গরুর পায়খানা, বেশ্যার বাড়ি মাটি, এই সমস্ত গোলায় ওই যদি সিটি দেওয়া হয় তাহলে পাওয়া খায়। এবার ওইগুলো গোলায়, বালতির ভিতর গোলায়, এবার একত্রিত করে গরুর পিসাব পায়খানা মাটি টাটি দিয়ে পঞ্চম গম্বরম পবিত্রাং নমনাং নমনাং নমনাং, পঞ্চগম্ব দিয়ে পবিত্র করে ঘরে উঠায়। ভাইয়ের আমার, আলেম ওলামা দিনদারকে মুসলমানের থেকে সরায় তুলসী তলায় নেওয়ার মতন হয়েছিল। যেখানে যাবে জয় বাংলা না করলে ওয়াজ করা যাবে না, হ্যাঁ, জয় বাংলা বলতে হবে না। এরা মৌলবাদী। আমার ভাইরা বহু চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ পাক বলেন ইয়াদুল্লাহি আলাল জামা, যারা দিনকে মজবুত করে ধরবে দিনের পরে সহযোগী থাকবে, যারা আল্লাহর মদত তাদের পরে আসবে। ভাইয়ের আমার, 15 বছরের স্বৈরাচার, 15 দিনের মেসমার, কথা বলেন ঠিক কিনা? এ মদত কে দান করেছেন? অকল্পনীয়, অকল্পনীয়। আমরা এত জিম্মি ছিলাম, আপনারা তো এটা অনুভব করতে পারেন না। আমরা যারা একটু মাঠে ময়দান ওয়াজ করি, আমাদের কলিজারা ফেটে যেত যখন আমাদের কোরআন হাদিসকে কুক্ষিগত করা হয়েছিল। যারা বলেন কথা ঠিক কিনা? শুধু দেশের স্বাধীনতা নয়, ব্যক্তি স্বাধীনতা নয়, কোরআন হাদিসের স্বাধীনতাকেও বন্ধ করে দিয়েছিল। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আরে তারা চাচ্ছিল আল্লাহর বাতিকে নিভানোর জন্যে, আল্লাহর বাতিকে নির্ভাবিত করবার জন্যে, কোরআনের আওয়াজটাকে নিস্তব্ধ করবার জন্যে। আল্লাহ বলেন আমি চাচ্ছি তোরা কি করে বন্ধ করবি। আরে তোরা শেষ হবি, তোরা পালাবি, আমার কোরআন হাদিসকে আমি বন্ধ করব। খুলনার সিটিতে প্রায় 600 মতন মসজিদ আছে। আমার ওয়ার্ডে, আমি 24 ওয়ার্ডের সভাপতি, প্রায় 30টার মতন মসজিদ আছে। আল্লাহর খাস রহমত, সমস্ত খতিবের থেকে আওয়াজ আসছে যে আমরা 15 বছর পরে আজকে মেম্বারে আপনার উন্মুক্ত কোরআন বলতে পারতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কত জিম্মি আমরা ছিলাম, কত জিম্মি ছিলাম। ভাইয়ের আমার, আদ-দীন ওয়ান নসিহা, দিনের ভিতর মঙ্গল নাই, দিনের ভিতর ভালাই আছে। আমরা দিনের মুখাপেক্ষী। আমরা যদি দিনকে মজবুত করে ধরতে পারি, তাহলে গায়েবী মদত আসবে, যে মদতের মোকাবেলা করার পৃথিবী কারো ক্ষমতা নাই। কিন্তু শর্ত হচ্ছে আমাদের বিক্ষিপ্ত হলে হবে না। আজকে আমরা বাংলাদেশে ধর্মীয় আলোচক, ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মীয় প্রচার প্রসার সত্ত্বেও আমরা একটু নিচে রয়ে গেছি, যেহেতু কোরআনের এক টুকরো মানতেছি আর একটা মানতেছি না। যদি সম্পূর্ণ বলে মাপতে পারি, তো ইনশাআল্লাহ যেমন এই বৈষম্য ছাত্র আন্দোলনে যেমন পুরানো দিনের মধ্যে তারা স্বাধীন করে আমাদের উন্মুক্ত করেছে, এমনিভাবে আমরা দিনের প্রচারক যারা আছি, আমরা দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি বিক্ষিপ্ত না হই, একতাবদ্ধ হয়ে যদি নিজের রশি ধরি, আমি মনে করি 24 ঘন্টায় এই যে প্রতিটা অফিসে অফিসে, আদালতে এবং সংসদে কালেমার ঝান্ডা ঝুলতে থাকবে।
কিন্তু বলে তাতাফাররাকু বলেছেন এক টুকরো মানতেছি, আকিমুদ্দিন, দিনকে আমরা কায়েম করতে চাচ্ছি। কিন্তু আল্লাহ পাক বলেন দিন প্রতিষ্ঠিত করতে হলে, দিনকে কায়েম করতে হলে বিক্ষিপ্ত হলে হবে না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আগে আমরা ছোটবেলায় দেখতাম দড়ি টানা, বুড়োরা দড়ি টানা নাই হতো, দড়ি টানা আছে না আপনাকে? দড়ি টানা, দড়ি মজবুত। তা বলেন তো দুই পক্ষের লোক তা দড়ি টানতে কোন দিকে যাবে? যে দিকের শক্তি বেশি। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক বলেন দড়ি যে তোমরা টানবা, তোমরা 5 জন ওরা 5 জন, কিন্তু তোমরা যদি একজন টান দিয়ে ছাড়ান দাও আর একজন টানো হবে। সকলে যদি একসঙ্গে টানা হয়, সবার শক্তি যে প্রয়োগ করা হয়, তাহলে ওই 5 জনকে টেনে আনা সহজ হয়ে যাবে। হ্যাঁ, মাঝে মাঝে রাস্তায় গাছ টানে না দিয়েছেন? হ্যাঁ, তো গাছ টানে যদি সকলে যদি একসাথে না টান দেয় তা হবে? ভাইয়ের আমার, দিনকে আমরা ভালোবাসি, দিন প্রচারক আমরা যারা আছি, এই ত্রুটির কারণে আয়াতের অর্ধেক মানতেছি না। দিনকে কায়েম করতে চাই কিন্তু অনৈক্য হয়ে যাচ্ছি, ঐক্যবদ্ধ নাই। আমার ভাইরা, যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি বাংলার জমিনে, আজও পর্যন্ত বাংলার জমিনে যে পরিমাণে মসজিদ আজান হয়, মুসলমান আছে, সারা বিশ্বের মানুষ বাংলাদেশ ইজতেমাকে দেখে। আমার ভাইরা, আমাদের অনৈক্যের কারণে আমরা বেজাতিদের কাছে অপমানিত হচ্ছি। আমরা অনৈক্যের কারণে আমাদের এই দিনকে প্রচার করতে পারতেছি না। আমাদের অনৈক্যের কারণে হুকুমাতে আমরা দিনকে আনতে পারতেছি না। সংসদে আমরা কি কোরআনকে পেশ করতে পারতেছি না। আমার ভাইরা, আমরা যে একত্রিত হতে পারি, আল্লাহ পাকের শক্তি আছে, ইয়াদুল্লাহি আলাল জামা। যদি আমরা একত্রিত হই, আল্লাহর শক্তি হবে। আল্লাহর শক্তি ছাড়া কখনো আমরা পারবো না। একটা দানা উঁচু করতে পারবো না, একটা খেয়ালকুট উঁচু করতে পারবো আল্লাহ শক্তি যদি না হয়। দেখেন, এই সরকার যখন, আওয়ামী লীগ সরকার যখন ছিল, বিরোধী দল 15-16 বছর তারা আন্দোলন করেছে না? কিন্তু এই রাজনৈতিক দলগুলি এক প্ল্যাটফর্মে না আসার কারণে তারা একটা খুঁটিও নড়াতে পারেনি। কথা বলে ঠিক কিনা? আর কিছু ছাত্ররা তারা একত্রিত হওয়ার কারণে, সারা বাংলাদেশে একত্রিত হওয়ার কারণে তারা 15 দিনের আন্দোলনে এই 16 বছরের খুঁটি সহ মেসমার করে দিয়ে দেশান্তরি করে ছেড়েছে। 16 বছরে পারি নাই, কারণ তাদের ঐক্যবদ্ধ আন্দোলন ছিল না, এক এক দল এক এক কর্মসূচি। তাহলে বোঝা গেল এই ছাত্ররা ঐক্যবদ্ধ হওয়ার কারণে আল্লাহর রহমত তাদের সামিল হয়েছে। সেজন্য জনগণও তার সামনে নেমেছে, আর প্রশাসনের যারা দুর্নীতিবাজ জালেমের অন্তরে ভয়ও ঢেলে দিছে, যার জন্য পালাতে বাধ্য হয়েছে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, আমরা যারা দিনদার, এই বাংলার জমিনের সমস্ত ইসলামিক দলগুলি যদি ইসলামের উদ্যোগে একতাবদ্ধ একটা আওয়াজ তোলে, এই আওয়াজের ধ্বনি সংসদে যে সমস্ত শিরক বিদআত এবং জালেম উৎখাত হয়ে ইসলামের পতাকা দুলবে সেখানে। এই জন্যে আয়াতকে বোঝানোর জন্য বলতেছি, ওয়ালা তাতাফাররাকু, বিক্ষিপ্ত হয় না। আমরা তো বিক্ষিপ্ত হয়ে গেছি, অনৈক্য হয়ে গেছি। আসেন, আজকে চাকন্দিয়ার মাঠে কত সুন্দর সাজিয়েছেন। আপনাদের এই প্রতিষ্ঠানের যদি এলাকার মানুষ একতাবদ্ধ না হতো, তাই এরকম সুন্দর সাজানো সম্ভব হতো না। কথা বলে ঠিক কিনা? সবাই একমত হয়ে কতগুলি বাস, এই যতগুলি বাস এতগুলি বাড়ি যাওয়া লাগেছে, বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই বাসগুলি বোঝা যায় আপনাদের একতা আছেন। হয়তো কোনো বাড়িতে দুটে দিছে, কিন্তু দুটে দেনেওয়ালা খুব কম আছে, বলেন ঠিক কিনা? তাহলে আপনাদের একতাবদ্ধ সে বাস দ্বারা প্রমাণ করে। ইনশাল্লাহ আপনারা যদি এইভাবে এই প্রতিষ্ঠানের একতাবদ্ধ থাকেন, আজকে যেমন চমকাচ্ছে আরো চমকাবেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকে আমার আলোচনার সার উদ্দেশ্য হচ্ছে, আমরা দিন প্রতিষ্ঠিত করব, বিক্ষিপ্ত হয়ে করবো না, একতাবদ্ধ হয়ে করবো। আমার আবু জাহল চেয়েছিল নবীকে উৎখাত করে যাতে আর ইসলামের বাতি না জ্বলে। সাহাবায়ে কেরামদের আল্লাহ উদাহরণ দিয়ে দিলেন,
আরে যখন একটা গাছ যখন হয় দল টল টল করতে থাকে, এবার 4-5টা যখন ডালটা বের হয়ে যায়, একটা বাঁশ একা খাড়া থাকতে পারে না, আর একটা বাঁশ 5টে গজায়, আর একটা 5টে গজায়, এমনি করে করে বাঁশের জালটা মজবুত থাকে। একটা ধান যখন হয় 7টা বাল থেকে গজায় বের হয়, একটার সঙ্গে মিশে মিশে ওইগুলি মজবুত থাকে। সাহাবায়ে কেরাম যখন 1-2 করে মুসলমান হয়েছেন, তখন একত্রিত হওয়া শুরু করেছেন, একত্রিত শুরু করেছেন। আল্লাহ তাদের প্রশংসা করেছেন, কান্নাহুম বুনিয়ানুম মারসুস। সাহাবা কেরাম একতাবদ্ধ আমল ছিলেন, শিশুডালা প্রাচীরের নাই, তারা কখনো পিছপা হয় না, পিছপা হয় নাই। ওই হাজার হাজার সৈন্যের মোকাবেলায়, লাখো সৈন্যর মোকাবেলায় মুসলিমে কোন সাহাবা গেছেন, কিন্তু একজনও পিছপা হয় নাই, পিছপা হয় নাই। তাদের একতাবদ্ধর কারণে। ভাইয়ের আমার, রোম সম্রাট লক্ষাধিক সৈন্য পাঠাইছে মুতার যুদ্ধে, সাহাবায়ে কেরাম মুসলিমায় 3000 মতন গেছেন। ভাইয়ের আমার, এই সাহাবায়ে কেরাম যারা গেছেন, হযরতে যায়েদ বিন হারেস, আব্দুল রাহা, এই সমস্ত সাহাবায়ে কেরাম, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে সমস্ত অ্যাডভান্স করেছেন, কোনো পিছে নাই, পিছে নাই, বাড়িছেন, সামনে বাড়ছেন, হাত কেটে গেছে, আর হাঁকাতে ধরেছেন, গলে দিয়ে চেপে ধরেছেন, কিন্তু কোনো পিছপা নাই। ভাইয়ের আমার, সাহাবারা শহীদ হয়ে গেছেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 90টার বেশি তীরের আঘাত শহীদ হয়ে গেছেন। ভাইয়েরা, এই 90টার বেশি তীরের আঘাত সম্পূর্ণ সামনে, কোনোটা পিছনে না। তাহলে বোঝা গেল কি দৌড় দিছে নাই? দৌড় দিছে। এই দেশের বৈষম্য ছাত্র আন্দোলনে সাইদের মতন বুক পেতে দিছে। কথা বলেন ঠিক কিনা? এই গুলিগুলি সম্পূর্ণ সামনে লেগেছে। আজও প্রায় 30,000 মতন যারা চিকিৎসাধীন আছে, তার অধিকাংশ তার চোখে গুলি লাগিয়েছে। তাহলে বোঝা গেল এদের সামনে ছিল। কথা বলেন ঠিক কিনা? সামনে ছিল। যা সাহাবাদের সিফাত অর্জন করেছে বিধায় এদের আন্দোলনে আল্লাহ বাংলা স্বাধীন করেছে। ভাইয়ের আমার, আবু তালহা রাদিয়াল্লাহু 90টার বেশি তীরের আঘাত, গুনে দেখা যায় সম্পূর্ণ সামনে চেহারা বিকৃত হয়ে গেছে। বোন এসে দেখে বলে, আমার ভাই কিনা, চেহারা দেখার মতন নাই, তীর লেগে লেগে বিক্ষিপ্ত হয়ে চেহারা বিকৃত হয়ে গেছে। শুধু হাতে একটা আঙ্গুলে তিল ছিল, তিল দেখে বলে, আমার ভাই, চেহারা দেখে এসব শেখা যায় না। আনামান বা শামকে রোজে জঙ্গ বিনি পশতেমান, আনামান কান্দার মিয়ানে খাকো বিনি সারে। সাহাবায়ে কেরামদের যুদ্ধের ময়দানের কথা, যে আমাদেরকে চেহারা দেখবা, কখন ময়দানে পিঠ দেখা যাবে না। সেই গুণ অর্জন করা যাবে? কি বলেন, যাবে? দিনের শত্রু সব থেকে উড়াই, যার মাধ্যমে আমরা দিনকে পেয়েছি, তাকে যদি কলঙ্কিত করা যায়, দিনও কলঙ্কিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাঝে মাঝে আমাদের দেশে এবং ভারত সহ যে নবীর মাধ্যমে আমরা দিন পেয়েছি, যেই নবী হচ্ছে হাবিবে খুদা আশরাফে আম্বিয়া, সেই নবীর সম্পর্কে মাঝে মাঝে কটূক্তি করে। এই কটূক্তির দ্বারা মাঝে মাঝে আবার বাংলার জমিনের এই মুসলমানেরা আবার যখন জেগে যায়, বোঝে যায় না এখনো পর্যন্ত রসুলের অনুসারীরা আছে। ধরে বলেন ঠিক কিনা? আমরা স্পষ্ট বলতে চাই, দিনের আমলে আমাদের ঘাটতি আছে, দিনের আমলে আমাদের ত্রুটি আছে, কিন্তু রসুলের মহব্বতে এক বিন্দু আমাদের ত্রুটি নাই। কেউ যদি রসুল সম্পর্কে, যে রসুলের মাধ্যমে দিন পেয়েছি, যদি কটূক্তি যদি করো, আমাদের সর্বশক্তি নিয়োগ করে গড়ার টুটি টেনে সেরে ওই জিহ্বাটাকে রাজপথে ফেলে দেবো আমরা। সবাই রাজি আছেন? রসুল যদি গালিগালাজ করে, তাহলে আমরা রসুলের কেমন উম্মত হলাম? কথা বলেন ঠিক কিনা? আপনার বাপরে যে রাস্তায় গালিগালাজ করে, আপনি কি বসে থাকবেন? জোরে বলেন, বসে থাকবেন? সমগ্র পৃথিবীর উম্মতের পিতাকে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি আমাদের রূহানি পিতা। শুধু নবী নয়, আল্লাহর কোরআন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ, ইমানদারেরা, নবী সম্পর্ক শুধু রাসূল নয়, মুমিনদের জান থেকে তোমাদের কাছে হতে হবে, এবং নবীর স্ত্রীগণ আমাদের আম্মা জান। বলেন তো, রসুলের স্ত্রীদের মাহায় রসুল কি হবে?
তাহলে রসুল আমাদের কি হবেন? পিতা হবেন না? রসুলের স্ত্রী কি উম্মাহাতুল মুমিনিন, মোমেনদের মা, রসুলের বিবি। হ্যাঁ, তাহলে রসুল শুধু আমাদের নবী না, তিনি আমাদের পিতা। তা আপনার আমার পিতার সম্পর্ক যে গালিগালাজ করে, সন্তান কোনোদিন সেই গালিগালাজ ফিরে শুনিয়ে আসে না, তার প্রতিবাদ করে। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার লাখো কোটি কোটি উম্মতের পিতা, যিনি রসুলের মাহবুব, সেই নবীর গালিগালাজ করবে আর আমরা মসজিদে বসে থাকবো, এটা হতে পারে না। একদল লোক বলে, ওরা আবার দিনদার, যে সমস্ত আন্দোলনে কি দরকার? বলেন, সাহাবায়ে কেরাম যখন রসুল সম্পর্কে কটূক্তি করেছে, মসজিদে সিজদায় পড়েছে না তার প্রতিবাদ করেছে? রসুল রহমতুল্লাহ আলামিন ছিলেন, রসুলের পর আঘাত করেছে, মাফ করে দিছেন, কিন্তু দুইজন কাফেরকে মারার অর্ডার, কতলের হত্যার হুকুম দিছেন আল্লাহর পক্ষ থেকে। কেন? রসুলকে গালিগালাজ করতে। বুখারী শরীফের ভিতরে তাদের নাম এসে কাব বিন আশরাফ আবু রাফে, প্রভাবশালী ছিল, ধনী ছিল, প্রভাবশালী ধনী, রসুলকে গালিগালাজ করত, কটূক্তি করত, বংশ নিয়ে কথা বলতো। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন নাই, যার মাধ্যমে দিনকে দিয়েছি, যার উপরে কোরআন নাযিল করেছি, যার সঙ্গে দোস্তি করেছি, তাকে গালিগালাজ করবে, সেই মানুষটার পৃথিবী থাকবে না। আল্লাহ রসুল সাহাবাদেরকে বললেন, কাব বিন আশরাফকে মারবার জন্য কে প্রস্তুতি আছো? আমার রসুল গালিগালাজ করলে কি হয়, একটু বুখারীর হাদিসটা শোনাই দেই। কাব বিন আশরাফকেই মারতে পারো। মুহাম্মদ মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন। হুজুর অনুমতি দিলেন। ভালো করে বুঝেন, আল্লাহর নবী রহমাতুল আলামিন ছিলেন, মানুষকে ভালোবেসেছেন, তারপরে কেন হত্যার নির্দেশ দিলেন? কেন দিলেন? আপনাকেও যদি একটা শর্ট দেয় শোনা যায়, কিন্তু এ মারাং তা মারাং যদি কয়, তাহলে কি আর সহ্য হয়? হ্যাঁ, আমার কি হুজুর, আমার স্বামী বাড়ো, কিন্তু আমার যেন অমুকের বাচ্চা না কয়। হ্যাঁ, তাহলে আমার স্বামী মারু, কিন্তু খানকির ভুয়া এই নোয়া যত না বলে। তাহলে গালিগালাজ মানুষের কেউ পছন্দ করে? রসুল বলেন, আল্লাহর হুকুম হয়েছে, কে পারবা কাব বিন আশরাফকে হত্যা করবার জন্য? মুহাম্মদ মাসলামা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলে, আর সালাম, আমি পারবো, তবে আমাকে একটু কথা বলতে দিবেন, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে কিছু একটু বাহানা করার অনুমতি আছে। সরাসরি সুফিগিরি যুদ্ধে চলে না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কোনো শত্রু বলা আছে, আপনি বলে হ্যাঁ এইখানে, তা বলা যায়? হুজুর বলেন, হ্যাঁ এই ক্ষেত্রে বলা যাবে, এই ক্ষেত্রে বলা যাবে। হাদিসটা ভালো করে শোনেন, আমাদের এই মুহূর্তেই জানা দরকার। যাও, রসুল তিনজন সাহাবা, মুহাম্মদ ইসলাম আরও তিনজন সাহাবা নিয়ে গেলেন, চলো। এখন হত্যা করতে গেলে তো তাকে লোকজন তো তার পাহারায় থাকে, যে বলতেছে, কি খবর? আরে ভাই, মোহাম্মদের ভাই ইমান আনছি, তা ডেলি খালি চান্দা চাই, মিথ্যাও যাতে না হয়, করস চাই। বলে আরও কত কষ্ট বাবা, আর করবো কি চাই? বলে দিন ছাড়া যায় না, দেখি আর কয়দিন পরে আসবো না। কত প্রশিক্ষণ প্রাপ্ত সাহাবাদের হিম্মত। তিনজনকে বলেছে, দেখো আমি তার সঙ্গে কথা বলবো, আর ওর বাপ রিসুল ছিল, কথা বলতে হবে, বাবরিটাকে ধরবো, কমান বাবরিও ধরবো, হত্যাও করবা। ডাক দিছে রাত্রিতে, হ্যাঁ ভাই বাড়ি আসেন? আসেন আসেন আসেন। ও খুব সুন্দর খুশবু ব্যবহার করত, খুশবু। স্ত্রী বলতেছে, কি তুমি কোথায় যাচ্ছ? ওই আওয়াজে কিন্তু রক্ত টপকাচ্ছে। স্ত্রীর নাম ছিল আকিলা, বড় বুদ্ধিমতী ছিল, ও বুঝে ফেলেছে। ততক্ষণ ভাত করেন, না না আমার ভাই, দুধ ভাই, ও সমস্যা নেই, আসছেন। আর কি খুশবু? তাহলে তুমি কি জন্য আসছো? তাহলে আসছিলাম, কয়টা টাকা পয়সা দেওয়া যায় তোমার ধন সম্পদ? তা টাকা পয়সাতে দেবো, তা দিবি তো না, তো কিছু বন্ধক রেখে যায়। তা কি বন্ধক রাখবো? তো বাড়িতে বউগুলো এনে বন্ধক ছুঁয়ে থাকে। খেলে আমার যদি বউ বন্ধক রাখি, সি আপনি সম্মানী লোক, মানুষে কি বলবি? তা
তাহলে কি হবে? কেন ছেলে ফেলেগুলো বন্ধক রেখে দেয়, দিয়ে ছেলেগুলো ছাড়াই নিয়ে যায়। আমার ছেলে ফেলে যদি বড় হয় বলবে যে আব্বা কেমন অভাবে আমাদের বন্ধক রাখছিল। তা কি রাখতে পারিস? ওই দেশে হাতিয়ার ব্যবহার করা নিয়মিত ওদের ওদের সামাজিক অভ্যাস। বলে কিছু তলোয়ার আছে তাই রাখো। ওরা তো চাচ্ছে তলোয়ার নিয়ে যাক। বলে হ্যাঁ, তলোয়ার নিয়ে দে, টাকা নিয়ে আসবে, বন্ধক রেখে আসবে। তলোয়ার নিয়ে বলেছে দেখো আমার মাসলামা রাদিয়াল্লাহু বলেন আমার কমানের দিকে তাকাবি, শুধু আমার হাতের দিকে তাকাবি। এবার খুশবু বলে আরে ভাই তোমার যে ঘিরান একটু শক্তি দেওয়া যায়, মাথা আগায় দিছে। বড় লোক যারা দিন নেগে পাম্পট্টি দিলি ফলে ভালো, বুঝছেন? আরে একটু মাথাটা দেখ, আরে কি ঘিরান। ওরা বলে তোরা একটু সুখে দেখ, আরে এত ঘিরান আরবের বুকে আর কোন নিয়েও নাই। আরে ভাই আর একবার সুখী ফিরে শক্তি যায়, ও শক্তি সে তো ও তো ওই দিকে নক্ষর, আর পিছন দিক থেকে বাবরি দিলেন সাথে সাথে হত্যা করেছে। যারা মানে সব রাসূল দোয়া দিলেন, খুশি হলেন যে যে নবীকে রহমতুল আলামিনকে যে গালিগালাজ করে পৃথিবীতে থাকার অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে এত উলামায়ে কেরাম, শতকরা 90 জন যেখানে মুসলমান, এই কাব বিন আশরাফ এইরকম যদি কুলাঙ্গার বাংলার জমিনে জন্ম নেয়, বাংলার জমিনের উম্মতে মুহাম্মাদিরা তার গর্দান কখনো মাথার সঙ্গে রাখবে না। কথা বলেন ঠিক? এক হাত তলোয়ার হোগি, एक हाथ कुरान होगी, दूसरे में तलवार हो, कुव्वते बाजू होगी अगर कुव्वते ईमान हो। एक हाथ कुरान होगी, दूसरे में तलवार हो, कुव्वते बाजू होगी अगर कुव्वते ईमान हो। कवि इकबाल বলেন ইমানদারের কাছে এক হাতে কোরআন থাকে, আর আগে তলোয়ার থাকে। যদি আপনার আমার ইমানি শক্তি থাকে আল্লাহ বাজুতে শক্তি দান করবে। আর একদল ছিল আবু রাফে, এ আর এক শয়তান, দোতলায় থাকত। আবার এত ভাই ছিল চারিপাশে ফ্যামিলি সব শোয়াই রাখতো। দুইজনকে মারা অর্ডার, একজন কাব বিন আশরাফ আর আবু রাফে শোয়াই রাখতো যে কেউ আক্রমণ না করে। এদের মনে মনে ভয়। যারা দুর্নীতিবাজ তারা মনে মনে ভয় থাকে। কথা বলেন ঠিক কিনা? এই যতগুলো এমপি ছিল 300 সবগুলো বিদেশে বাড়ি, কারণ জানে বাংলার জমিনে সজাগ হলে আমাদের শিয়ালে বেতন দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আগের থেকে রেডি করে রাখছি। ইনশাআল্লাহ আমরা চাই আমাকে এমন শাসক আসুক পৃথিবীর যেই প্রান্তে থাকবে এই খুনেদেরকে দুর্নীতিবাজদেরকে লুটতারাজ থেকে সেই সপ্তম জমিনে তলদেশে সেখান থেকে ধরে আনা হবে, পার পাতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? সজাগ থাকতে হবে সেই কারণে। আবু রাফেকে কে মারবে? রেডি হলেন আব্দুল আতিক রাদিয়াল্লাহু তাআলা, ওনার নেতৃত্বে 3-4 জন দিয়ে দিলেন। দোতলায় থাকে, কি করে মারবে? সাহাবাদের হিম্মত দেখেন, সাহাবাদের থেকে আমাদের শিক্ষা নিতে হবে। সন্ধ্যার সময় আর সাথীদেরকে বাইরে রাখিছে যে উনি একা ঢুকবেন। ঢুকবে কি করে দেখেন, তার গরু ছাগল ভেড়া দুম্বা অনেক, রাখাল 5-7টা। রাখালরা সন্ধ্যার সময় এসে যার গোলের ভিতর দিয়ে চলে যায়। উনি রাখাল বেশে, মাথায় একটা বিয়ে দেবে, রাখাল বেশে ওদের সঙ্গে কেউ বাইরে আছে থাকলে আসো। ও সবাই মনে করেছে এই বোধহয় রাখালের মতন একদম। সবাই চলে গেছে। এবার ওই রাখালের বেশে যায় ঘোড়ার গোল, যেখানে উঠ ঘোড়ার গোল, গোলের ভিতর পলায় আছে। ওরা তালাটা দিয়ে চলে গেছে, শুধু মার করেছে কোথায় চাবি রাখে। দেখেন হিম্মত সাহাবাদের, নিজের জান বাজি রেখে চাবি রাখে কোথায়। সেই একটু রাত হয়ে গেছে, ঈশার পরে চুপচাপ বসে আছে। আস্তে করে গেট খুলে ভিতর দিয়ে তালা দিছে, যাতে বাইরের থেকেও আসে সহযোগিতা না করতে পারে। আস্তে করে উঠে চারিপাশে বাচ্চারা শোয়া। রাসূল বলেছেন দেখো তুমি আবু রাফেকে হত্যা করতে পারবা, বাচ্চা মহিলা হত্যা করা যাবে না। বাচ্চাদের হত্যা করা যাবে না, মহিলাদের হত্যা করা যাবে না। এত বড় জাতির কাফের, রাসূল তো বলতে পারতেন গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে দাও। কথা বলেন ঠিক কিনা?
রহমতুল আলামিন তা বলেন নাই। এই নরবশী সরকারের অবিচারে ছোট বাচ্চারাও তার গুলির থেকে বিস্ফোত পারে নাই। কথা বলেন ঠিক কিনা? 11 জন মাসুম বাচ্চা হেলিকপ্টারদের গুলি করা হয়েছে। এর আত্মনাদ আল্লাহ কবুল করেছেন। কথা বলেন ঠিক কিনা? মাসুম বাচ্চা, তাদের কি অপরাধ? তাদেরকে হত্যা করেছে। এখন যে সময়টা, যখন যে সময় একটা কুকুর যদি আক্রমণ করতে থাকে, আপনি যদি ওয়াজ করতে থাকেন, কুকুর ওয়াজে শুনবে না। কথা বলেন ঠিক কিনা? কুকুর ভাই কামড়াস নে, কামড়া শুনবে? একটা মুগুর উঁচু করতে হবে। এরা কুকুর থেকেও খারাপ। এর দোসররা এখনো বাংলার জমিনে রয়ে গেছে। আমাদের কুকুর তাড়ানোর মতন মজবুত মুগুর নিয়ে রাজপথে নামতে হবে। একটাও জানেনের দোসর থাকা পর্যন্ত আমাদের আন্দোলন কদি স্তব্ধ হবে না। রাজি আছেন সবাই? সিনেমা না খেলা করেছিলে আমাদের জীবনটাকে নিয়ে, আমাদের অধিকারকে নিয়ে। আব্দুল্লাহ আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু রাফে কোথায় শোয়া আছে, কি করে বসবো? বাহানা করলেন, করুণ সুরে ডাক দিলেন, আবু রাফে, আবু রাফে। ফ্যামিলির মতন, সদস্যের মতন ডাক দিলেন। ঘুমের বারে বললেন, কে মান? বুঝলেন তালি শোয়া আছে অন্ধকারে। ওই ঘুমের ভিতরে আক্রমণ করলেন, খেতার পদ্মে সরে যায়, কিন্তু স্লিপ করল। কে কে বলে আবার ঘুমায় গেল। আবার যেই বলে কে, করুণ সুরে বললে, আবু রাফে কি হয়েছে? এবার আওয়াজের দ্বারা টার্গেট ক্লিয়ার করলেন। ক্লিয়ার হলো যে এই জায়গাটা শো আছে। ঠিক সেই সোজা যায় তলোয়ার দিল বুকের সোজা। এইবার ওই পাশ থেকে না বের হয়ে বন্ধ আসে নাই। বলুন সুবহানাল্লাহ। হত্যা করে যখন বুঝেছে মৃত্যু নিশ্চিত, তখন নামিছেন, কিন্তু দ্রুত নামতে গিয়ে চান্দিরাত ছিল, সিঁড়ি বুঝতে পারে নাই। 1-2 সিঁড়ি বাকি থাকতে নিচে পড়ে পায়ে কলটা ভেঙে গেল। পাড় ভেঙে কলটা পাও আর নাড়াইতে পারে না। চাদর দিয়ে বেঁধে বলেন, তোমরা যাও, আমি সকালে ঘোষণা না পর্যন্ত যাব না। গেটের বাইরে বসে থাকলো। ওই পাওটাকে বেঁধে, আগের মতো এখনকার মধ্যে ট্রিটমেন্ট ছিল না ভাইরা, পায়ের কড় উল্টে গেছে, চাদর দিয়ে বেঁধে ভোরে যখন এলান করেছে আনা আবু রাফের মৃত্যুর ঘোষণা, খোড়াইতে খোড়াইতে নবীর কাছে যায় সুসংবাদটা দিবেন। ভাইয়ের আমার, তার 3-4 সাথীরা 2 ঘন্টা আগে রওনা দিছে। নবীর কাছে যাও, মদিনাতে যাও, মদিনার কিনারে ছাড় বাড়িবেন। কিন্তু সাথীরা আসার আগে খোড়া পাও নিয়ে নবীর কাছে হাজির হয়ে গেছে। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চাচ্ছিল মুস্তা মুহাম্মাদের নিস্তব্ধ করবার জন্যে, মোহাম্মদকে হুকুতবর্ণ করবার জন্যে, গালিগালাজ করবার জন্যে। আল্লাহ চিরতরে বিদায় দিয়ে দিলেন। আল্লাহর মদদ হলো, খোড়াইতে খোড়াইতে রসুলের কাছে আসলেন। সেই সময় ট্রিটমেন্ট ছিল, ব্যান্ডেজ ছিল না, কি করবেন? আল্লাহ নবী বলেন, না বলে আমার কাছে আসরে। রসুলের কাছে গেলেন, একটু দম দিয়ে হাতটা বলে দিলেন, সাথে সাথে ভালো হয়ে যায়। ভাইয়ের আমার, নবীর হাসপাতাল লাগে নাই, নবীর ক্লিনিক লাগে নাই। অনেকে প্রশ্ন করেন, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ কিতাব লিখে আশরাফুল জাওয়াহিরের ভিতরে জবাব দিয়েছেন। এক ইহুদি প্রশ্ন করে, আশরাফ আলী থানভী, নবী তো রহমতুল্লাহ, আমি রাষ্ট্রপ্রধান ছিলেন, উনি আমিরুল মুমিনিন ছিলেন, উনি রাজা বাদশাহ ছিলেন, ওনার মানে হাসপাতাল ছিল না, করে ট্রিটমেন্টের কী ব্যবস্থা ছিল? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আহম্মকেরা, নবীর হাসপাতাল লাগে না। নবীর মুখের লালায় যে মেডিসিন ছিল, সমগ্র পৃথিবীর মেডিসিন যা আছে আর কিয়ামত পর্যন্ত যদি মেডিসিন হয়, নবীর একটা লালার মেডিসিনের সমতুল্য হবে না। আর ভাইরা, হযরতে কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছেন। সাহাবারা সরল মন ছিল। উহুদের ময়দানে তীর লেগে চোখটা বের হয়ে গেছে। হাতে নিয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ,
আমার বিবিকে আমি ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে, আমি যদি কানা হয়ে যাই ভালো নাও বেসতে পারে। এর দ্বারা আর একটা মশলা আছে, অনেকে নতুন বিবাহ দেখে নিজে সাজগোজ করে না, নিজেও প্রথম জীবনে একটু সাজগোজ করবেন, চুলগুলো উল্লুগুলো রাখবেন, আপনি যেমন পছন্দ করেন সেও তো আপনাকে পছন্দ করেন, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কাতাদা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখটাকে ধরে নিয়ে, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার চোখটা বের হয়ে গেছে, নাড়ি ঝুলতেছে, আমার স্ত্রীকে ভালোবাসে, আমি কন্ধ হয়ে যাই। নবী বলেন, কাতাদা বিন নুমান তুমি আমার ধারে আসো, ধারে আসো। আল্লাহর নবী হাত দিয়া চোখটাকে ওইখানে দিয়ে একটু লাগাই দিলেন, হাত দিয়ে লাগাই দিলেন। কাতাদা বিন নুমান বলেন, আমার অন্য চোখে ডিফেক্ট হয়েছে, রহমতুল আলামিন হাত দিয়ে যে চোখটা ফিট করে দিয়েছেন ওই চোখে কোনো দিন ডিফেক্ট হয় না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল রাহমাতুল আলামিন শুধু ওজুদাস রহমাতুল লিল আলামিন, শুধু ওজুদাস রহমাতুল লিল আলামিন, মসজিদে শুধু হামারো এ জমিন। ভাইরা আমার, রাসূলের লালায় হাতে দমে যেই ঔষধ ছিল, সারা পৃথিবীর ঔষধ মিলাইলে হবে না, একটা চোখ নষ্ট হলে নষ্ট করে দাও, অন্ধ হয়ে যায় ফিস, ওকে আর চোখ ওখানে সেট আপ হবে না কোনো দিন, কেটে দাও, ওকে অন্ধ হয়ে যাবে। কিন্তু রহমতুল আলামিন হাসপাতাল লাগে না, এই চোখটার সাথে সাথে হাত দিচ্ছেন, ভালো হয়ে গেছে। হাসপাতাল লাগবে? ধরে বলে লাগবে? ভাইয়ের আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়বারের সমস্ত দুর্গগুলি বিজয়, কেলা কামুসকে বিজয় করতে হবে, ঝান্ডা কার হাতে দিবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, আলী কোথায়? সবাই মনে করতেছিল আমার হাতে দেবে, কারণ রাসূল ভবিষ্যৎবাণী দিয়ে দিলেন আগামী দিন এমন ব্যক্তির কাছে ঝান্ডা আসবে যে আল্লাহ রসুলকে ভালোবাসে, আল্লাহ রসুল তাকে ভালোবাসে। রসুল সামনে দিয়ে ঘোরাফেরা করে, সাহাবা এই ভাগ্য কে হবে? রসুল আইনা আলী, আলী কোথায়? আলী খিমার ভিতর দুই চোখ উঠেছে। ভাইয়ের আমার, মরু অঞ্চলে চোখ উঠলে আর না টস টস করতে চোখটা হইলে মাথা উঁচু করার কায়দা নাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আলীর চোখ উঠেছে, উঠতে পারে না। রসুল বলে, টাড়ি করে নিয়ে আসো। রসুল দম করে দিলেন, সাথে সাথে ভালো হয়ে যায়। শুধু ওজুদ আসো রাহমাতুল লিল আলামিন, মসজিদে শুধু হামারো এ জমিন। পোড়া কামাল হাম্মকের দল এই নবীর বৃত্তি কটুক্তি করো, জোরে বলো ঠিক কিনা? এই উম্মতে মুহাম্মাদি, এই সাকুন্দিয়ার ময়দানে যে মুসলমানগুলি আছে, একটা মুসলমান জান থাকতে রসুলের কটূক্তি, রসুলের যারা বিরোধিতা করে, রসুলের যারা বদনাম করে, গালিগালাজ করে, যতদিন পর্যন্ত আমাদের জান, একটা জান কেন পশম পরিমাণে জান যদি হয়, তাহলে তাকে যেইখানে থাকে এই রসুলের কটূক্তির প্রতিবাদ করেই ছাড়বো তো ইনশাআল্লাহ। রহমতুল আলামিন গালিগালাজ করো, আহম যাকে আল্লাহ কাছে ডেকে নিছেন, লক্ষাধিক পয়গম্বর, কাউকে আল্লাহর কাছে ডেকে নেন নাই, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, 7 আসমান পার হয়ে আমাদের নবী গেছেন আরশে মাওলায়, কথা বলেন ঠিক কিনা? আখে আমদ নো ফেলাক মারাজেও अम्बियाओ औलिया मोहताजो आँखें आमद नो फलक में राजो अम्बियाओ औलिया मोहताजो। आसमान कयटा? हिंदी नय आसमान कय, आसमान नयटा आज के शुने रखें कयटा? आसमान বলন যিনি, সমুবন থেকে আসমান উঁচু, 7 আসমানের পরে সিদরাতুল মুনতাহা, আরশে মহল্লা, এই 2 স্তর পার হয়ে গেছেন। সুবহান। কোন নবী এখানে যেতে পারিনি। জিবরাইল পর্যন্ত বলেছেন, রাসূল এরপরে যদি আমি যাই, এরপরে যে জগৎটা, ওই জগতে যদি আমি সামান্য পরিমাণে যাই, আমার 600 ডানা পুড়ে সারখার হয়ে যাবে। अगर एक सर में बरतर पराम फुरुगे तजल्ली बुसूजर पराम,
জিবরাইল ফেরেশতাকে আল্লাহ 600 ডানা দান করেছেন, একটা ডানা মেরে দিলে আসমান দেখা যাবে না। জিবরাইল ফেরেশতা আল্লাহর হাবিব, এতক্ষণ পর্যন্ত তোমার সঙ্গী ছিলাম, সবর সঙ্গী, এখন এমন একটা জগতে যাবা আমি জিবরাইল যাওয়ারও ক্ষমতা নাই। এই জগৎ পার হয়ে আল্লাহর কাছে চলে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। কাছে গেছেন, কাছে। এমন একজন ব্যক্তি রহমতুল্লাহ আলামিন, যার সুপারিশ ছাড়া, যার আনিত দিন ছাড়া আমাদের নাজাতের জরিয়া নাই, সেই নবী সম্পর্কে কটূক্তি করো। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু ইসলামের নামের দলে নবী রসুল সমাজের ঊর্ধ্বে নয়, জোরে কান নাউজুবিল্লাহ। আমরা সেই দল থেকে হুঁশিয়ার থাকব, যারা নবী রসুল সম্পর্কে কটূক্তি করে আমরা কখনো সে দলভুক্ত হব না। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, আলোচনা করতেছিলাম দিনকে প্রতিষ্ঠিত করতে হলে বিক্ষিপ্ত হলেই হবে না। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর কথা ছিল, আমরা দিনের মুখাপেক্ষী না দিন আমাদের মুখাপেক্ষী? আমরা দিনের মুখাপেক্ষী। দিন ছাড়া একটা মানুষ পশুর থেকেও খারাপ, পশুর থেকে খারাপ, পশুর থেকে খারাপ। সুতরাং আমরা কি দিনদার হতে চাই নাকি বেদিনদার হতে চাই? সবাই বলেন দিনদার হতে চাই। কারা কারা হতে চাই বলেন? আল্লাহ এই ফেরেশতার দ্বারা ফটো তুলে নাও, এই চাকুন্দের ময়দানে সবাইকে দিনদার বানায় দাও। জোরে বলেন আমিন। এবার আসেন, দিনদার হতে হলে আপনি ব্রেনি পোলাও জর্দাও খাবেন, মশলাবিহীন হবে? হ্যাঁ, কি বলেন? মশলাবিহীন হবে নাকি চাউলবিহীন হবে? তার তরিকা আছে না? আমাদের এখানে ফজর এলাম, সেটা সে রসিকতা করত। একটা আইড়ে গরু কিনে নিয়ে গেছে, বলতেছে আব্বা তুমি আইড়ে গরু নিয়ে আইছো কেন? একটা বকনা গরু কিনলে তার বাচ্চা হতো, দুধ হতো, আমরা খাতাম, বাচ্চা হতো। ফজরের কেশন দোয়া কর, আল্লাহ দিলে এত হতে পারে। হ্যাঁ, আইড়ে গরুর বাচ্চার দুধ হবে? তা আইড়ে গরু পাইলে কি আপনার দুধের আশা করা যায়, বাচ্চার আশা করা যায়? যে প্রসেস আছে সেইটা মেনটেন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তা আমরা যে নবীকে পাবো, নবীকে ধরবো, দিনদার হব, আমাদের নিজেই মচ্ছা মতন হলেই না, নিজের প্রসেস অনুযায়ী হতে হবে, প্রসেস অনুযায়ী যাবে। কথা বলেন ঠিক কিনা? এখন প্রসেস যদি না জানি, নিয়ম যদি না বানি, তাহলে কি আর হবে? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর কাছে একজন হুজুর, আমার জন্য দোয়া করেন একটা নেক সন্তান দান করেন। ওনার কাছে গেলে আল্লাহ তোমার নেক সন্তান, কিন্তু একজন মুরি হুজুর ওকে ডাকেন, শোনেন তো বিয়ে করেছে কিনা? এই তুমি বিয়ে করেছো? বল না। বিয়ে না করে নেক সন্তান আশা করেছে? তা আপনি নেক সন্তানে আশা করবেন বিবাহের আগে করবেন না পরে করবেন? একজনে বিয়ের আগে, একজন বলতেছে যে তোমার ছেলে মেয়ে কয়টা? বলে আমার 2টে ছেলে, 3টে ছেলে, একজন মাস্টার, প্রফেসর, আর একজন পুলিশি। তা পুলিশি যেটা, ওটা হচ্ছে বিয়ের আগে, বিয়ের আগেটা পুলিশি। কথা বলছেন? এরা যদি সুসন্তান হতো, হেফাজত ইসলাম সত্তরের ফেরে গুলি চালাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তোর অস্ত্র ছেড়ে দে, স্যালেন্ডার কর। আলেমদের পরে গরম পানি ঢালতে পারি না, গুলি চালাইতে পারি না। এরা হচ্ছে বিয়ের আগে যেটা, সেইটা। কথা বলেন ঠিক কিনা? এই বিয়ের আগের গুলি কিছু পালাইছে, এখনো এরা গোস্ত আছে। আশা করি আমরা এই সরকারের মাধ্যমে এই বিয়ের আগের যে কটা, সে কটা পাকড়াও করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরা সুসন্তান না, দেশের কেলেঙ্কারি, রাষ্ট্রদ্রোহীরা, দেশদ্রোহী, ধর্মদ্রোহী। কথা বলেন ঠিক কিনা? এই ওয়াজটা অনেকের একটু অপছন্দ হতে পারে, আশা করি সেই মানুষ এখানে নাই। থাকলেও চুপ থাকতে হবে, এখন আর আওয়াজ করার দিন নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা 15 বছর চুপ থেকে আজকে আওয়াজ বলন্দ করি, তোমরা অন্তত 15টা মাস চুপ থাকো, দেখা যাক। কথা বলেন ঠিক কিনা? আমি ওই আমতলা মসজিদ যাই, ওখানে ক্ষতি কত বলা হয়েছে, কত প্রতিনিয়ার রোজ সেই ডিডিএবি আছে, সাবধানে ওয়াজ করে, সাবধানে ওয়াজ করে। এ ফোন করে, সে ফোন করে,
আলহামদুলিল্লাহ এই 5ই আগস্টের পর থেকে আমাদের খুতবার আগে আর ফোন আসে না, জোরে বলুন সুবহানাল্লাহ। এর কত ফোন আসতো, কত ফোন, কত সাবধান। তা আলহামদুলিল্লাহ কত শুকর, যাদের বিনিময় আমরা এই মুক্ত কোরআন বলতে পারি, আল্লাহ তুমি তাদেরকে জান্নাত নসিব করো। সুতরাং বুঝতেছিলাম দিন কি আমরা ধর্ম মজবুত করে, তো এইটা কি আপনার আমার মতবন্ধ ধর্ম না প্রসেস অনুযায়ী ধর্ম? প্রসেস যদি না মানি রোগ সারবে না, কথা বলেন ঠিক কিনা? আপনারা যারা বয়স্ক আছেন বলতে পারবেন, আগের জ্বরজারি হলে সিরাপ দিত, সিরাপ কুইনিয়ান সিরাপ দড়ি টড়ি দিয়ে লাল সিরাপ দিয়ে দিত। এই মুরব্বীরা কন দিত না, দিয়ে দাগ দিত, দাগ আজকে এক দাগ কাইল এক, এই বলি কাগজ দিয়ে দাগ কাটিয়ে দিত, দিয়ে কবা যে কত আজকে 2 দাগ খাবার খাইল 3 দাগ। একজন ওই মিক্সার ঔষধ নিয়ে গেছে, কিন্তু ওই যে কাগজের দাগ, ওই যে 1 দাগ খাবা ওই 1-1টা দাগ কাটি খায়, ঔষধ কিন্তু মধ্যে এইরকম 7 দাগ খাওয়া গেছে, কিন্তু জ্বর আর যায় না। ডাক্তার সাহেব কি ঔষধ দিলেন? তুমি সব খাইছো কেন? আমি দাগ কাটে কাটে খাইছি, একেবারে খুব বোতলের থেকে একবার কাটে খাইছি। ডাক্তার বুঝতেই পারছে না কি বলে, আপনি বলেছেন 7টা দাগ, তো ওই যে 7 দাগ দিলেন কাগজের 7 দাগ, ঔষধ তো মধ্যে আছে, তা আপনি তো দাগ খাতি কইছি। গেল আর আম্মু, হ্যাঁ তুই ঔষধ বাদ দিয়ে কাগজের দাগ খালি হবে? তা আমরা যদি কাগজের দাগ খাই তাহলে কি আর ওই রোগ সারবে নাকি? ওই দাগ দিছে চিহ্ন দেওয়ার জন্যে, কথা বলেন ঠিক কিনা? ওর মধ্যে ঔষধ খাইতে হবে। তার আপনার আমার যে ব্যাধি আছে, এই ব্যাধির কারণে আমরা দিনের দ্বারা উপকৃত হতে পারতেছি না। সুতরাং ওই উপরের দাগ খালি হবে না, ভিতরে ঔষধ খাইতে হবে, তিতে লাগবে, তারপরে খাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? কাজে আমরা ওই দাগ কাটে খালি কিন্তু ঔষধ যাবে না। এবার আসেন কি প্রসেস করলে আমরা নবীকে পেতে পারি। আল্লাহর হাবিব ফরমান, প্রথম নাম্বার প্রসেস থাকবে দিনদার হতে হলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি। প্রথম 1 নম্বর হচ্ছে তুমি যত ভালোবাসার বস্তু আছো আমাকে ভালোবাসতে হবে। সালাসাতুম মান কুন্না ফাওয়াজাদু বিহিন্না হালাওয়াতাল ঈমানে, 3টা গুণ যদি অর্জন করি ইমানের সাথে ইমানকে মজবুত করে ধরতে পারবো। কয়টা গুণ? বুখারী মুসলিমের হাদিস। এখানে বড় বড় মুহাদ্দিসরা সেটা দাওয়াত হাদিস এখানে পড়া হয়। কয়টা গুণ বলেন? সালাসাতুন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم সালাসাতুন মান কুন্না ফি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান মান কানা রাসূলু আহাব্বা মিম্মা সামাহুমা ওয়া মান আহাব্বা বিল্লাহি লিল্লাহ ওয়া মা ইয়াকাইদু ফিল কামা ইয়াদাইকুন নার মুত্তাফাকুন আলাইহি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী আমার বলেন, এই উম্মতেরা যার মধ্যে 3টে গুণ পাবে, 3টে গুণ হবে ইমানের 7 পা মাথা পাবে, দিনদার হবা। 1 নম্বর, আল্লাহ রসুলকে সবচেয়ে ভালোবাসতে হবে।